আগে কোডটা লিখি, কিছু ভুল থাকলে আমাকে বলেন। হ্যাঁ, কালকে তো লেখা আছে, তারপরে যদি লিখে ভুল থাকে স্যার, এটা যদি লিখতে সময় একটু কাটাকাটি হয় তাহলে কি নাম্বার কাটবে? না, কাটাকাটিতে সাধারণত নাম্বার কাটবো না, যদি বোঝা যায় বা ঠিক থাকে আপনার, মানে এমন যাতে না হয় যে কাটাকাটি করতে গিয়ে আপনি এমন কাটাকাটি করছেন যে আমি দেখে বুঝতেই পারতেছি না যে এটা কি লিখছেন, তাহলে প্রবলেম। অনেক ক্ষেত্রে আমি দেখছিলাম ছোটবেলায় যে ট্রু ফলস যখন লেখে, মানে টি আর এফ লিখতে বলছে, সে এমন ভাবে হচ্ছে টি এফ লেখে, এরকম করে লেখে, এখন এটা ট্রু না ফলস কি বুঝতে পারতেছে না, যে ট্রু লিখছে না ফলস লিখছে। সো সে হঠাৎ করে যদি মনে করেন ট্রু হয়, সে দাবি করে স্যার আমি টি লিখছি, আর যদি ফলস হয় সে দাবি করে স্যার আমি ফলস। তো এইরকম কাজ করেন না, লিখলে ঠিক মতো লিখেন যাতে আমি দেখে বুঝতে পারি, কাটাকাটি কোনো সমস্যা নেই। স্যার 4 নম্বর লাইনে 2 এর পরে এটা কি স্টার্ট ছিল? স্টার এটা মাল্টিপ্লিকেশন, এটা না মাল্টিপ্লিকেশন। আচ্ছা, এইখানে হচ্ছে কমপ্লিট করুন। কি করলাম, স্পেস হচ্ছে প্রিন্ট করলাম। তো এরপর আমাদের কাজ কি, স্টার প্রিন্ট করা। k is equal to 0, k is less than, এটা মনে আছে এটা কি করতাম আমরা, এই স্টারটা প্রিন্ট করার ক্ষেত্রে কি করতাম, দেখা তো খাতা গিয়ে তুলছেন, রোজ মাইনাস 2 ইনটু রোজ মাইনাস কম্পারেটর। এখানে আমরা কি করতাম, স্টার প্রিন্ট করতাম, একটা স্পেস দিতাম, আর লাস্ট হচ্ছে সবগুলো শেষ করার পরে আমরা হচ্ছে একটা নিউ লাইন প্রিন্ট করতাম। এটাই ছিল না, অথবা আপনি ম্যাচ করেন দেখেন। সো এইটাই হচ্ছে বেসিক্যালি ডায়মন্ড প্যাটার্ন। ডায়মন্ড প্যাটার্ন আমরা কি করতাম, যে আমরা হচ্ছে ফার্স্টে যে লুপটাতে যেতাম, এই প্যাটার্নটা আমরা খেয়াল করি, এইটা হচ্ছে আমাদের ডায়মন্ড প্যাটার্ন, এই যে এটা। সো আমরা রো ওয়াইজ যেতাম, এটার কাজ কি, আমাকে যদি 5 বলা থাকে বা 4 বলা থাকে, এর ডাবল থেকে হচ্ছে কম, এক রো কম পর্যন্ত যায়। তার মানে এইখানে যদি চিন্তা করেন, এখানে হাইয়েস্ট আছে 1 2 3 4, তার মানে এখানে রোজের ভ্যালু হচ্ছে 4। সো 4 মানে আমি কয়টা রো করতেছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা রো করতেছি। তার মানে আমার 4 আছে, 4 দিয়ে 2 গুণ করতেছি, অর্থাৎ 4 into 2 minus 1, তাহলে 7 রোজ আমাকে দরকার। সো আমি যদি 0 থেকে স্টার্ট করি, তো আমাকে লুপটা কোন পর্যন্ত চালাতে হবে, 0 থেকে 6 পর্যন্ত। তার মানে আমি যদি একটা লুপ ইউজ করি যেটা যাবে কি 2 into রোজ minus 1 পর্যন্ত, তার মানে 2 into 4 minus 1, তো 7 এর লেস দেন পর্যন্ত, 0 থেকে যদি 7 এর লেস দেন পর্যন্ত চালাই, তার মানে অ্যাকচুয়ালি কোন পর্যন্ত চলতেছে, 0 থেকে 6 পর্যন্ত। সো এইটুকু চললে কি হচ্ছে, আমরা স্পেসটা প্রিন্ট করতে পারতেছি, সরি রো গুলো অ্যাক্সেস করতে পারতেছি। সো এটা হচ্ছে ফার্স্ট টাইম কতগুলো রো অ্যাক্সেস করব, এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ।
রো অ্যাক্সেস করা শেষ, আমি বুঝে গেছি যে এতগুলো আমার রো লাগবে, আমি রো ডিসাইড করে ফেলছি। এরপরে নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে আমাদের স্পেস প্রিন্ট করা। স্পেস প্রিন্ট করব কিভাবে? আমি যেটা বলতেছিলাম যে এই যে আমি যখন মিড পয়েন্টে যাব, মিড পয়েন্টের উপর আমার স্পেসটা হবে এইরকম ভাবে, মিড পয়েন্টের নিচে হচ্ছে আমার এখানে হবে। এই দুইটা আমাকে লজিক ইমপ্লিমেন্ট করতে হবে। সো এইটার যে লজিক, এই লজিকটা হচ্ছে আমাদের 2 ইনটু রোজ মাইনাস আই মাইনাস 1। তার মানে এই যে স্পেসটা প্রিন্ট হবে, এই স্পেসের প্রিন্টের লজিকটা হবে যে আমি যে রোতে আছি ওই রোটাকে আমি 2 দিয়ে গুণ দিব, গুণ দিয়ে -1 করব। সাপোজ এইখানে যদি চিন্তা করেন, এখানে হচ্ছে আমি আছি হচ্ছে 0 নাম্বার, তার মানে 0 দিয়ে আমি গুণ দিব, গুণ দিয়ে হচ্ছে রোজ কত, রোজের ভ্যালু কত, রোজের ভ্যালু আছে 8 আর হচ্ছে 4। সো 2 দিয়ে আমি 4 গুণ দিব, তাহলে কি 8 -1, তার মানে হচ্ছে 8 1, সরি রোজ মাইনাস আই ফার্স্টে, রোজ মাইনাস আই কত, আই এর ভ্যালু কত আছে 0। সো রোজের ভ্যালু 4 আছে, 4 ই থাকবে। রোজ মাইনাস আই যদি হয় 4 0 4 ই থাকবে। 4 ইনটু 2 কত 8, 8 1 হচ্ছে 7। তার মানে এই যে সামনে এখানে 7টা হচ্ছে আমাদের স্পেস হবে। স্যার আই মানে আই হচ্ছে এই যে প্রতিটা রোতে অ্যাক্সেস করতেছি, এই রো এর ভ্যালুগুলো আমি হচ্ছে কত নাম্বার রোতে আছে এটা আই জেনারেট করতেছি। আই হচ্ছে এই লুপের মধ্যে। সো এই লুপটা অ্যাকচুয়ালি কাজ করতেছে কি, আই জেনারেট করতেছে আমি কত নাম্বার লুপে আছে, 1 নাম্বার লুপ, 2 নাম্বার লুপ, 3 নাম্বার, এরকম করে আই এর মধ্যে এই ট্র্যাকিংটা আমি রাখতেছি। আমি যদি জে এর মধ্যে রাখতাম তাহলে জে, এটা আমার উপর ডিপেন্ডস করে আমি কার উপর রাখবো। কিন্তু আমি ফার্স্ট লুপ দিচ্ছি আই এর। সো আই অ্যাকচুয়ালি কি রো এর জন্য আমি এই লুপটা ইউজ করতেছি। সো অ্যাকচুয়ালি আই এর মধ্যে এই ট্র্যাকগুলো আছে। সো আই তে বেসিক্যালি আমি কোন নাম্বার রোতে আছি এটা রাখতেছি। সো ফার্স্ট যখন করতেছি 2 ইনটু আই, তার মানে আমি কি করতেছি, আই এর ভ্যালু 0 আছে আর রোজ এর ভ্যালু কত 4, আর 4 ইনটু, স্যার এখানে তো 60টা রো স্পেস না? হ্যাঁ এইখান থেকে 7টা স্পেস আসতেছে। না স্যার এখানে তো রো তো স্যার 60টা স্যার, ফিক্সড না? এই রো, জি স্যার। রো হচ্ছে 4টা, মানে আপনার রো 4টা, এটা ভ্যালু দেওয়া আছে। ইউজার ভ্যালু বলছে হচ্ছে আপনাকে 4 রো এর একটা ডায়মন্ড প্রিন্ট করতে হবে, কিন্তু আপনাকে 4 রো এর ডায়মন্ড প্রিন্ট করা মানে কি ম্যাক্সিমাম 4টা স্টার থাকবে। এর উপরে একটা হচ্ছে এরকম শেপ করতে হবে, নিচে একটা এরকম শেপ করতে হবে, তার মানে টোটাল হবে 7টা। বুঝতে পারছেন? বাট ইউজার বলবে কিন্তু আমাকে 4টা স্টারের ডায়মন্ড শেপ প্রিন্ট করো। সো 4 স্টার মানে ম্যাক্সিমাম 4 থাকবে। এরপর থেকে আমি কমাতে কমাতে উপরের দিকে যাব, কমাতে কমাতে নিচের দিকে যাব, এইভাবে করে আমাকে ডায়মন্ড শেপটা ক্রিয়েট করতে হবে। বাট ইউজার আমাকে 4 ই বলে দিবে। সো এইখানে আপনি যেটা মনে করছেন যে রোজ তো 7, অ্যাকচুয়ালি 7 না, রোজ আমাকে বলছে 4, কিন্তু আমাকে ডায়মন্ড শেপটা করতে গেলে এটা 7 এর একটা প্যাটার্ন করতে হবে, আদারওয়াইজ আমি এই ডায়মন্ড শেপটা পাবো না। সো অ্যাকচুয়ালি ইউজার আমাকে রোজের ভ্যালু দিচ্ছে 4। সো আমি কি করতেছি, রোজ মাইনাস আই করতেছি, আই এর ভ্যালু 0। সো 4 0 কত, 4 থাকতেছে, 4 ইনটু 2 কত 8, 8 1 7। সো এই ফার্স্টে 7টা স্পেস প্রিন্ট হলো রো 0 তে। নেক্সট যখন আসবে এখানে যাবে কি, রোজের ভ্যালু কি স্টিল 4, 4 মাইনাস এখানে কত হবে, এটা হচ্ছে 1 নাম্বার, আমি হচ্ছে রোতে আসি। সো রোজ মাইনাস 1 কত আসে 3, 3 ইনটু 2 কত 6, 6 1 হচ্ছে 5। সো 5টা স্পেস প্রিন্ট হবে। তারপরেরটাতে হবে 3টা স্পেস, তারপরে হচ্ছে আমাদের একটা স্পেস। এরকম করে হচ্ছে আমি স্পেসটা জেনারেট করলাম এই পর্যন্ত। এটা হচ্ছে ফার্স্টটা। আর নিচেরটা কি, নিচেরটা হচ্ছে আমাকে যে কাজটা করতে হবে এই কমপ্লিমেন্টটাতে যাইতে হবে, অর্থাৎ কম্পারেটরের ভ্যালুটা এটা দিতে হবে 2 ইনটু i মাইনাস রোজ প্লাস 1। i মাইনাস রোজ কেন, কারণ এইখানে যখন আমি চলে আসতেছি রোজের ভ্যালু কিন্তু 4 দেওয়া, এরপরে কিন্তু i এর ভ্যালু বেড়ে যাচ্ছে। সো আমাকে তখন লজিকটা একটু চেঞ্জ করা লাগতেছে, চেঞ্জ করে কাজ করা লাগতেছে। তখন আমি কি 2 ইনটু i মাইনাস রোজ প্লাস 1 প্লাস 1 করব। এই ভ্যালুটা বললে আমি এই স্পেসগুলো পাবো। এটা একটু আপনারা নিজেরাও চেক করে দেখতে পারেন। এই দুইটাতে আমি স্পেস প্রিন্ট করা শেষ, তার মানে এই দুইটা শেষ। এখন আমি ডিসাইড করব কিভাবে যে কোন সময় কোনটা করব। রোজের ভ্যালু থেকে যদি আপনি যেই রোতে আছেন ওইটার ভ্যালু যদি ছোট হয় তাহলে আপনি উপরের এই লজিকটা ইমপ্লিমেন্ট করবেন, যেটা আমরা ইফ এলস এ দিলাম। আর যদি বড় হয় তাহলে এলস এ যাবে, ওই লজিকটা আপনি কম্পারেটরে দিবেন। তারপর কম্পারেটর পর্যন্ত আপনি 0 থেকে একটা লুপ চালাবেন, চালাই স্পেসটা প্রিন্ট করবেন, তাহলে এই স্পেসগুলো প্রিন্ট হয়ে যাবে। স্পেস প্রিন্টিং এর কাজটা শেষ। নেক্সট যে কাজটা হচ্ছে স্টার প্রিন্ট করতে হবে। স্টার কতটুকু প্রিন্ট করব আমি, একদম ফার্স্টে দেখেন আমাকে প্রিন্ট করতে হবে একটা স্টার। সো আমাকে যে লজিকটা ইমপ্লিমেন্ট করতে হবে 2 ইনটু রোজ মাইনাস কম্পারেটর। কম্পারেটর ক্যালকুলেট করে আমি দেখব যে কম্পারেটর যে ভ্যালুটা আছে, স্যার ক্যাটাগরি ক্লাস করতে পড়া 2 ইনটু রোজ মাইনাস কম্পারেটর। সো আপনাকে কি করতে হবে, 2 ইনটু রোজ মাইনাস কম্পারেটর যদি দেন, এটা খেয়াল করেন রোজের ভ্যালু কত আছে আমাদের 4, এটা কিন্তু অলওয়েজ সেম। i হচ্ছে আমি কোন রোতে আছি,
আর রোজ হচ্ছে অলওয়েজ সেম। সো 2 ইনটু রোজ করব, রোজ করার পরে আমি কি করব, মাইনাস যে কম্পারেটরের যে ভ্যালুটা পাচ্ছি ওইটা মাইনাস করব। ওই পর্যন্ত আমি লুপ চালাবো। চালাই আমি যদি স্টার প্রিন্ট করি তাহলে প্রথমটার ক্ষেত্রে আমি স্টার পাবো, পরেরটার ক্ষেত্রে দুইটা তিনটা এরকম করে পাবো। এটা যখন আমরা ক্যালকুলেট করব তখনই আমরা হচ্ছে দেখতে পাবো। সো আপনাদের কাজ হচ্ছে এই লজিকটা আপনারা এখন চারটা রো এর ক্ষেত্রে প্রতিটা হচ্ছে ক্যালকুলেট করেন। ক্যালকুলেট করে দেখেন যে আপনি যখন প্যাটার্নটা ড্র করতেছেন এটাতে প্রথম স্টার, তারপরে দুইটা, তারপরে তিনটা এরকম করে আসতেছে কিনা। প্যাটার্নটা যখন আপনি এই ক্যালকুলেট করে হচ্ছে স্টার্ট করতেছেন। ঠিক আছে, না দিলে কি কোডটা রান করবে? কম্পারেটর যদি রান মানে এটা যদি না দেন, এটা যদি মাইনাস না করেন তাহলে আপনার স্টার প্রিন্ট হয়ে যাবে বেশি, কম, কারণ শেপ ওয়াইজ স্টারটা প্রিন্ট হবে না। বুঝতে পারছেন? আপনারা এখানে একটু এটা দেখেন, দেখি এই লজিকটা আপনারা ম্যাচ করে এই শেপটা করতে পারেন কিনা দেখেন প্রতিটার সাথে। ঠিক আছে, একটু বসুন।